হ্যালো বন্ধুরা, সুপ্রিয়ার প্রাণভোমরা থেকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুব মজার, খুব ফাঁকিবাজি রান্না। দেখো, আজকে আমি করব রাবড়ি। রাবড়ি করতে গিয়ে দুধের সর জমিয়ে জমিয়ে তারপর সেগুলোকে ভেজে অনেকভাবে প্রসেস করে করতে হয়। আজকে তোমাদের খুব ফাঁকিবাজি, খুব তাড়াতাড়ি করে দেবো, অথচ খুব সুন্দর। ধরো তোমার বাড়িতে তুমি লুচি করেছো, আমি যেমন লুচি করেছিলাম সকালবেলা, কয়েকটা লুচি বেশি হয়েছে। এখন লুচিগুলো কি করি, আমি এই লুচি দিয়ে বা রাবড়ি করব। আচ্ছা, লুচি দিয়ে রাবড়ি করার জন্য দেখো আমি দুধ নিয়েছি। এই দুধের মধ্যে এখন তোমার প্রথমে আমি ঠান্ডা দুধের সাথে মিল্ক পাউডার গুলে দিচ্ছি। এই যে একটু ঠান্ডা দুধের মধ্যে মিল্ক পাউডারটা ভালো করে গুলে নেবে। বেশ অনেকটাই দিয়েছি। রাবড়ির জন্য দইটা যে করব, দইটা একদম ঘন মালাই মতো করে ফেলতে হবে, তো সেই জন্য প্রথমে আমি এইটা দিয়ে করছি, টেস্ট পারবে। তারপর দেখো আমি কনডেন্সড মিল্ক দেবো। এই যে দুধটাকে আগে ভালো করে গুলে নিলাম, গুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে এটাকে নেড়ে 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 গুলিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু সিমে রাখবো। আমি মিষ্টি দিচ্ছি না, কারণ মিল্ক পাউডারে অনেকটা মিষ্টি থাকে। তারপর আমি কনডেন্সড মিল্ক দেবো, ওই জন্য দিচ্ছি না। তোমরা যদি তারপরেও দরকার পড়ে তোমরা মিষ্টি দিয়ে নিও। এই দেখো এবার একটু কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। বেশ অনেকটাই কনডেন্সড মিল্ক দিলাম, দিয়ে একটু নাড়বো আগে। আর তোমরা যদি এলাচ গুঁড়ো দাও, এলাচ গুঁড়োটা আগেই এই দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকবে। আমি এলাচ গুঁড়ো দেবো না, আমি গোলাপ জল আর একটু কেওড়া এসেন্স দিয়ে দেবো, কেওড়া জল দিয়ে দেবো। সেই জন্য এইভাবে নাড়তে থাকো ঘন। দেখো আমার অনেকটাই ঘন হয়েছে, তবে একেবারে টাইট মতো করে ফেলো না, তাহলে লুচিটা দেবে, লুচিটাও তো দুধটা শুষে নেবে, তাহলে বেশি শুকনো হয়ে যাবে। লুচিটা যাতে শুষে নিতে পারে সেই জন্য একটু নরম। এই যে দেখো আমি এরম করেছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি, গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প, ব্যাস। এই যে দিয়ে আর একটু নেড়ে নেব, নেড়ে এই যে এইবার আমি লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে নিচ্ছি, নিয়ে একটু একটু করে ছোট ছোট করে রাবড়ি যেরকম হয় এরকম ছিঁড়ে ছিঁড়ে দাও। এই দেখো এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে দাও। এই দেখো সবকটা লুচি আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়বে, একটু নাড়বে যাতে নাকি লুচিটার মধ্যে দুধটা ঢোকে। এই নাও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোলাপ জলে, খুব ভালো লাগছে। এই যে একটু কমিয়ে দিয়ে নাড়বে, নয়তো উতলে উঠবে। এই যে এটা খেতে ভীষণ সুন্দর হয়, একেবারে যেন রাবড়ি। হুট করে কেউ চলে এলে তোমার লুচি রয়েছে, তুমি চট করে দিয়ে দিতে পারো, একটা ভালো মিষ্টি দেওয়ার মতো এবং খুব সহজে হয়ে যাওয়া। এটা হচ্ছে ফাঁকিবাজি খাওয়া, ফাঁকিবাজি রান্না, এটা করে নেবে। এই যে আমি এতটাই দুধ রেখেছি কারণ এটা শুকিয়ে যাবে। ব্যাস, আমি এবার গ্যাসটা অফ করে রাখবো। ঠান্ডা হলে দেখবে এটা শুষে নেবে এবং তারপরে একটু ফ্রিজে রেখে তারপরে খাবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো, এই দেখো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি রাবড়ি। কি দেখতে বন্ধুরা রাবড়ির মতো হয়েছে তো? এলাচ গুঁড়োটা উপরে পড়লে একটু রংটা হতো, তাহলে আর একটু ভালো লাগতো। আমি তো এলাচ গুঁড়োর বদলে গোলাপ জল দিয়েছি, সেই জন্য এটার একটু কালারটা আসেনি ছিটিয়ে। তোমরা এলাচ গুঁড়ো দিলে দিতে পারো, আর মিষ্টিটা কিন্তু তোমরা বুঝে দিও। আমি অনেকটা মিল্ক পাউডার আর কনডেন্সড মিল্ক দেওয়ার জন্য আমি মিষ্টি আর আলাদা করে দেইনি, আমরা মিষ্টিটা কম খাই। এই দেখো এটা ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই করে খাবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কেমন খেলে। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে সবসময় তোমরা কখন কোনটা করছি সবার আগে জানতে পেরে যাবে।
ব্যাস এখানেই শেষ করি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। টাটা, ভালো থেকো সবাই।